সামওয়ান ইজ অ্যাপ্রোচিং ইন দ্য ডার্ক, চুপ করো অন্ধকারের দিকে কেউ একজন আসছে। তাহলে যে হুস, হুস হলো। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ইন্টারজেকশন শিখবো। ইন্টারজেকশন কাকে বলে, কোনগুলো ইন্টারজেকশন, সেন্টেন্সে কিভাবে ইন্টারজেকশন ব্যবহার করা হয় আমরা একদম সহজে শিখে যাবো। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ইন্টারজেকশন শিখবো। ইন্টারজেকশন হলো পার্ট অফ স্পিচের শেষ অংশ। এটা আজকে আমরা শিখলেই পার্ট অফ স্পিচ কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা সেন্টেন্স শিখবো। আজকে আমরা ইন্টারজেকশনটা শিখবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা ইন্টারজেকশন কাকে বলে, ইন্টারজেকশন কোনগুলো, সেন্টেন্সে ইন্টারজেকশন কিভাবে ব্যবহার করা হয়, ইন্টারজেকশন মার্ক কেমন আমরা শিখবো। তাহলে প্রথমে আমরা ইন্টারজেকশন কাকে বলে জেনে নিই। অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস সাম sudden feelings. An interjection is a word which express some sudden feeling. যে ওয়ার্ড দ্বারা ঘৃণা, আনন্দ, প্রশংসা, দুঃখ, কষ্ট ইত্যাদি মনের আবেগ প্রকাশ করে তাকে বলা হয় ইন্টারজেকশন। যে ওয়ার্ড দ্বারা দুঃখ, কষ্ট, আনন্দ, প্রশংসা, মনের আবেগ প্রকাশ করা হয় তাকে বলা হয় ইন্টারজেকশন। দেখো, ইন্টারজেকশন সাইন হচ্ছে এইরকম, এটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক বা ইন্টারজেকশন সাইন। ঠিক আছে, এরকম একটা দাগ, তার নিচের ডট, এটাকে বলা হয় এক্সক্লেমেশন সাইন। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে ইন্টারজেকশন কাকে বলে। ইন্টারজেকশন হলো হুররে, হাই, বাই বাই, ব্রেভো, আহ, সেম, ও, কংগ্রাচুলেশন, হোয়াট, এগুলো হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো হুররে, হাই, বাই বাই, ব্রেভো, আহ, সেম, ও, কংগ্রাচুলেশন, হোয়াট, এগুলো হলো ইন্টারজেকশন। সেন্টেন্স এগুলো কিভাবে ব্যবহার করা হয় আমরা সেন্টেন্স গুলো লিখে রেখেছি, একটা একটা করে বলি তাহলে বুঝে যাবে। দেখো, হুররে, হুররে উই হ্যাভ ওন, কি আনন্দ আমরা জিতে গেছি। হুররে উই হ্যাভ ওন, তাহলে হুররে একটা মনের ভাব প্রকাশ করছে, হুররে মানে একটা আনন্দ পেয়েছি, সাডেনলি মানে আমরা জিতে গেছি শুনলাম, বাস হুররে উই হ্যাভ ওন, আমরা জিতে গেছি, তাহলে এখানে আনন্দ প্রকাশ করছে। আবার দেখো, অ্যালাক আওয়ার লিডার ইজ নো মোর টুডে, হাই আমাদের নেতা আর বেঁচে নেই। হাই মানে এখানে একটা দুঃখ প্রকাশ করছি। অ্যালাক আওয়ার লিডার ইজ নো মোর টুডে, আমাদের নেতা আর বেঁচে নেই, তাহলে এখানে অ্যালাক দিয়ে আমরা এখানে দুঃখ প্রকাশ করছি। আবার দেখো, অ্যালাস আওয়ার কাউ ইজ ডেড টুডে, আমাদের গরুটি আজকে মারা গেছে। অ্যালাস, হাই ভগবান, হাই আমাদের গরুটি আজকে মারা গেছে, হাই। ঠিক আছে, তাহলে দেখো অ্যালাস দিয়ে আমরা এখানে দুঃখ প্রকাশ করছি। আবার দেখো, হা হা হোয়াট আ ফানি সাইট ইট ইজ, হা হা হোয়াট আ ফানি সাইট ইট ইজ, হা হা কি সুন্দর দৃশ্য একটি। ঠিক আছে, কি সুন্দর দৃশ্য এটি একটি। হোয়াট আ ফানি সাইট ইট ইজ, কি মনোরম দৃশ্য একটি। কিসের দ্বারা প্রকাশ করছি, হা হা, তাহলে এটা একটা এক্সক্লেমেশন সাইন। তাহলে এক্সক্লেমেটরি ওয়ার্ড কোনটা, এটা হা হা। ঠিক আছে, এখানে একটা অনুভূতি প্রকাশ করা হচ্ছে, মনের আবেগ প্রকাশ করা হচ্ছে। আবার দেখো, এখানে আছে হুম, ইজ দ্যাট সো, হুম এটাই কি, ইজ দ্যাট সো, তাহলে এখানে হুম এটা দিয়ে মনের আবেগ প্রকাশ করা হচ্ছে, তাই এটা হলো ইন্টারজেকশন ওয়ার্ড। ঠিক আছে, আবার দেখো এখানে হুস, হুস সামওয়ান ইজ অ্যাপ্রোচিং ইন দ্য ডার্ক, হুস মানে চুপ করো কেউ একজন অন্ধকারে আসছে। সামওয়ান ইজ অ্যাপ্রোচিং ইন দ্য ডার্ক, চুপ করো অন্ধকারের দিকে কেউ একজন আসছে। তাহলে যে হুস, হুস হলো ইন্টারজেকশন। হুস দিয়ে আমরা এটাকে মনের আবেগ বলছি কি, চুপ করো মানে একজনকে চুপ করতে বলছি, চুপ করো কেউ একজন অন্ধকারে আসছে। হুস সামওয়ান ইজ অ্যাপ্রোচিং ইন দ্য ডার্ক,
বোঝা গেল? তাহলে এই যে ইন্টারজেকশন ওয়ার্ড, তারপরে দেখো আমরা এই মার্কটা দিচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রেই। এটাই হলো ইন্টারজেকশনের ইউজ, এইভাবে আমরা ইন্টারজেকশন ইউজ করে থাকি। আবার দেখো হোলা, ইজ সামওয়ান হিয়ার, হোলা ইজ সামওয়ান হিয়ার, এই কেউ আছে নাকি, এই কেউ আছো নাকি, হোলা ইজ সামওয়ান হিয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো ইন্টারজেকশন ওয়ার্ড। আবার দেখো পুহ, হি ওন্ট বি এবল টু ডু এনি হার্ম টু আস, পুহ, হি ওন্ট বি এবল টু ডু এনি হার্ম টু আস, সে আমাদের কিছুই করতে পারবে না। ঠিক আছে, হি ওন্ট বি এবল টু ডু এনি হার্ম টু আস, সে আমাদের কোনো কিছু খারাপ করতে পারবে না। এখানে কি যে ছোটা কিছু বোঝাচ্ছে, ফু, পি ও পি ডবল এইচ, পু, পু, হি ডোন্ট বি এবল টু ডু এনি হার্ম টু আস, সে আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। তাহলে এইভাবে আমরা সেন্টেন্সে ইন্টারজেকশন ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে, আরো কিছু ইন্টারজেকশন আছে, যেমন হলো ব্রেভো, ব্রেভো মানে সাবাস, কাউকে প্রশংসা দেওয়া, ব্রেভো ইউ হ্যাভ ওয়েল ডান, ব্রেভো ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি ভালো কাজ করেছো, সাবাস, ব্রেভো ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি ভালো কাজ করেছো। ঠিক আছে, তাহলে এখানটা প্রশংসা দেওয়া। তারপরে কি বলা, ওয়েল ডান, ব্রেভো যা ওয়েল ডানও তাই, ওয়েল ডান, খুব ভালো। আহ মানে এখানে দুঃখ প্রকাশ, আহ ডোন্ট ডু দিস, এটা করো না। আহ মানে এখানে দুঃখ প্রকাশ, আহ ডোন্ট ডু দিস, এটা করো না। সেম, সেম মানে লজ্জা, সেম, সেম লজ্জার বিষয়, তুমি এটা করো না, এটা একটি লজ্জার বিষয়, তুমি এটি করো না। ঠিক আছে, ফাই, ফাই মানে ধিক জানানো, কাউকে ধিক্কার জানানো, ফাই। হোয়াট, কোনো কিছু হঠাৎ করে শুনলে হোয়াট, ইজ সো, এটাই কি, গড হ্যাভেন্স, তাই নাকি। কংগ্রাচুলেশন, কাউকে স্বাগত জানানো, মানে কাউকে কোনো কিছু একটা অ্যাচিভ করলে তাকে কি করতে হয়, কংগ্রাচুলেশন মানে অভিবাদন জানাতে হয়। ঠিক আছে, তো এইগুলো আমরা ইন্টারজেকশন হিসাবে সেন্টেন্সে ইউজ করি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তো বন্ধুরা, আজকে আমরা ইন্টারজেকশন শিখলাম, কিভাবে ইন্টারজেকশন সেন্টেন্সে ইউজ করতে হয় আমরা একদম সহজে শিখে গেছি। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।